আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওতে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কি পদ্ধতিতে হ্যাক করতে পারবে। সো ভিডিওটি সবাই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং আপনার ফ্যামিলির সবাইকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সবাই সুন্দর একটা কমেন্টস করবেন এন্ড লাইক করে দেবেন। চলুন আগে দেখি একটা হ্যাকার কিভাবে আপনাকে নোট করবে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করার জন্য। ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ ভিডিওটির শেষে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিব আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে কিভাবে সংরক্ষিত রাখবেন এবং এইসব হ্যাকারদের থেকে কিভাবে বেঁচে থাকবেন। তো প্রথমে আপনাদেরকে আমি বলি, আমি বুঝতে পারছিলাম যে সে আমার আইডিটা হ্যাক করার জন্য আমাকে এসএমএসগুলো দিছিল। তার জন্য আমি সাবধানতাভাবেই একটা ভিডিও তৈরি করার জন্যই ওনার সাথে আমি কথাটা বলি, যে দেখি যে উনি কিভাবে আমাকে বোকা বানাইতে চায়। তো চলেন দেখাই যে প্রথমে আমার সাথে কি করছে। প্রথমেও আমার ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠায়। আরেকটা কথা, যেটা ওদের মূল টার্গেট থাকে প্রবাসী। যদি প্রবাসী হয় তাহলে তাকে এসএমএসটা পাঠায় বা ফ্যান রিকোয়েস্ট পাঠায় কথা বলার জন্য। তো আমিও প্রবাসী, তার জন্য সে আমাকে ফ্যান রিকোয়েস্টটা পাঠাইছিল। আমি যখন জিজ্ঞেস করলাম ভাইয়া কে, তখন দেখলাম একটা মেয়ের কণ্ঠে সে আমার সাথে কথা বলতেছে। ভিডিওর শেষে বুঝতে পারবেন সে আসলে মেয়ে নাকি ছেলে। তো আমাকে বলতেছে যে আমার সাথে যদি কথা বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নাও। তখন আমি জিজ্ঞেস করছিলাম আপনার নাম কি। ও কিছু বলে নাই, জাস্ট বলতেছে যে আমার সাথে কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপে নাম্বার। তো আমি ওনার নাম আর নাম্বার দিয়ে যখন আমি অ্যাড করতে গেছি তখন বলতেছে যে এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নেই। আসলে কিন্তু কি এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নেই, বা আমাকে একটা ফেক নাম্বার দিয়েছে। তো যাক, তারপরে আমি বললাম যে এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ নেই। কয় তাহলে ভাইয়া আপনি এভাবে অ্যাড করতে পারবেন না, আপনি একটা কাজ করেন, আমি আপনার থেকে আপনাকে ইনভাইট করতেছি। তখন আমি বললাম আসলে ভাইয়া এখন এটা দরকার নাই, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি অ্যাড করেন। তখন সে আমাকে বলতেছে ভাই আপনার এই হোয়াটসঅ্যাপ নেই, আমাকে ইনভাইট দেখায়। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনার বারকোডটা দেন। তখন আপনি আমাকে বললো যে আমি যদি আমার এখান থেকে আপনাকে ইনভাইট পাঠাই তখন কি এটা অ্যাকসেপ্ট করতে পারবেন? ওইখানে আপনি আমার নিকনেমটা দিতে হবে। আসলে নিকনেমটা হচ্ছে 8 ডিজিটের একটা ইংলিশ কোড। এই কোডটা দিলে উনি যে ডিভাইসে অ্যাক্সেস করতে চাইতেছে ওই ডিভাইসে অ্যাক্সেস হয়ে যাবে। তো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন, কারণ আমি তো জানি সে আমার আইডি হ্যাক করতে চাইতেছে। তার জন্য আমি মেইন আইডি দিয়েও ওনাকে অ্যাড করি নাই, আমার ফেক আইডি দিয়ে অ্যাড করছিলাম, আমার অ্যানাদার অন্য আইডি দিয়ে অ্যাড করছিলাম। তো আমাকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান, আমি পাঠাইতেছি। তখন আমাকে একটা ইনভাইট কোড পাঠাইলো। ইনভাইট কোড পাঠাইয়া বলতেছে ভাইয়া দেখেন আপনার এখানে ইনভাইট কোডটা গেছে। তো আমি আপনাকে 8টা নাম বলতেছি, এগুলো হচ্ছে আমার নিকনেম। তো উনি বলতেছে যে আপনার 8টা ঘর আছে, এই 8টা ঘরে ওই নিকনেমগুলো দিবেন। তো আমি জানি, তো আমি বুঝতেও পারছিলাম যে আমি এখন এগুলো দিলে ওইখানে অ্যাক্সেস হবে। তারপর আমি দিছি, আমি জাস্ট পদ্ধতিটা দেখার জন্য দিলাম আর কি। তো দেওয়ার পরে জাস্ট 8টা কোডটা যখন আমি বসাইলাম দেখলাম অটোমেটিক ওনার কম্পিউটারে ক্রোম ব্রাউজারে আমার আইডিটা লগইন। তো আমাকে বলতেছে ভাইয়া এখন যে জায়গায় আছেন ওইখান থেকে বের হয়ে যান। তো আমি কি করছি, আমি লগ আউট যেখানে লগ ইন হয়েছে ওইখান থেকে লগ আউট দিয়ে তারপর আমি বেরিয়ে গেছি। তখন আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি ডিলিট করে দিলেন কেন? তখন আমি বললাম কই আমি তো ডিলিট করি নাই। কয় না আপনি ডিলিট করে দিয়েছেন। আমি কি তাহলে আমি বুঝতে পারি নাই, হয়তো আপনি ব্যাগ দিতে বলছেন, তার জন্য ব্যাগে অপশন আসার কারণে একটা ক্যান্সেল লেখা ছিল, এখানে ক্যান্সেল আমি বেরিয়ে গেছি গা, তার জন্য মনে চলে গেছে। এটা হচ্ছে তাদের ফার্স্ট স্টেপ। পরে দিয়ে বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে আমার দরকার নাই আর এরকম ভাবে কোড দিয়ে অ্যাড করা। পরে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা অপশন আছে। আমি বললাম কি ভাইয়া সেটা? তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি আপনার কিউআর স্ক্যান কোডটা দেন, আপনার আইডির যে কিউআর স্ক্যান কোডটা আছে ওইটা দেন। তখন উনি কিউআর স্ক্যান কোডটা দিল। কিউআর স্ক্যান কোডটা দেখেন ভিডিওতে আছে, আমি দেখাইতেছি। ওই কিউআর স্ক্যান কোডটা যখন দিল তখন আমি দেখলাম যে নর্মালি যে আমাদের একটা কিউআর স্ক্যান কোড থাকে কাউকে অ্যাড করতে চাইলে, কিউআর স্ক্যান কোডটা সেরকম লাগে না, একটু বড় লাগে। যখন বড় লাগছিল তখন আমি বুঝতে পারছি যে এটাও তাদের একটা ফাঁদ। তো যাই হোক আমি স্ক্যান করলাম, স্ক্যান করার পরে দেখতেছি এখানে লেখা আসছে, আমি বাংলায় বলতেছি আপনারা ইংলিশটা তো বুঝবেন না তার জন্য আমি বলতেছি যে আপনার এই অ্যাকাউন্টটি অন্য একটা ডিভাইসে লিঙ্ক করা হচ্ছে, যদি আপনি তাতে সম্মতি দেন তাহলে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করেন। তো এখানে যদি আমি কন্টিনিউ বাটনে ক্লিক করি তাহলে আবার সে আমার আইডির অ্যাক্সেসটা পাবে। তো আমি কি করলাম, স্ক্যান করছি বাট কন্টিনিউ দেই নাই, ওইখান থেকে ক্যান্সেল দিয়ে বের হয়ে আসা পড়লাম। বলতেছে ভাইয়া এটা তো হলো না, আপনি মনে হয় বারবার ক্যান্সেল দিয়ে দিতেছেন। তো এটা হচ্ছে তাদের 2 নম্বর স্টেপ। তখন কি করবে, তখন আমাকে কিছু কথা বলছে, এই কথাগুলো আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন। জাস্ট এই কথাগুলোই আপনাদেরকে আমি শোনাবো, ওনার কয়েকটা ভয়েস আছে এগুলোই শোনাইতেছি আমি, তাহলে শোনেন ওনার ভয়েসগুলো।
ভাই আপনার ফোনের সামনের ক্যামেরা থেকে শাটার নামিয়ে দেখেন আমি ইনভাইট করলাম। ভাই আপনি কি লিখবেন? লিখে দিব অক্ষর জানান। কি হলো স্ক্যান করো নাই? স্ক্যান করার পরে কি আমার স্ক্যানের কেয়ার কোড চাই নাকি জানাবে তো? ভাই কথা তো আগেরটাই, ঠিক আছে। আপনাকে বললাম যে আপনি আমার স্ক্যানের কেয়ার কোডটা লিখে অ্যাড করলে এত বেলা অ্যাড হয়ে যেত, এত ফয়সালা ঝামেলা লাগে। আপনি চাইলে আমার কেয়ার কোডটা লিখে অ্যাড করতে পারেন। আমার কাছে তো দুইটা ফোন নিয়ে আমি কিভাবে অ্যাড করব? আপনি কি আমার কেয়ার কোডটা লিখে অ্যাড করতে পারবেন ভাইয়া? আচ্ছা, আপনি এখানে ভিডিও কলে আসেন তো, আমার সাথে ভিডিও কলে কথা বলেন। ঠিক আছে ভাই, আপনাকে কথা বলার দরকার নেই, বারবার ফাইজলামো করতেছেন আমার লগে, বুঝতে পারছি। রাখেন, ফাইজলামোর একটা লিমিটেড থাকে ভাই, ঠিক আছে। আপনি যে কি বলছেন, আপনার কোনো উল্টাপাল্টা ভাষা আমি বুঝে উঠতে পারতেছি না। ভাই আপনি কি বাংলা কথা বুঝেন? আপনি কি আমার কেয়ার কোড লিখে অ্যাড করতে পারবেন? পারলে আমাকে ভয়েস দেন বা মেসেজ দেন, না পারলে ব্লক করে দেন। আসলে আপনি তো বোঝার চেষ্টাই করলেন না। আপনার ওখানে ছোট ছোট ঘর আসবে কেয়ার কোড লেখার, ঠিক আছে। ঘরের মধ্যে আমার কেয়ার কোডটা লিখে অ্যাড হয়ে যাবে। আর এবং আপনি হোয়াটসঅ্যাপে ভিপিএন ছাড়া কথা বলতে পারবেন তো, এই জন্যই তো আপনাকে আমি ভিপিএন ছাড়া কথা বলার জন্য কেয়ার কোডটা লিখে অ্যাড করতে বলছি। আপনি একটা বেশি বোঝার চেষ্টা করতেছেন। যদি আপনার কোনো সাউথ আফ্রিকাতে আত্মীয় স্বজন থাকে তাহলে তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। তোমার মাইক সুদি, তোমার মাইক সুইট বা তোমাকে জালনা দিয়ে পল্লাতে দিব, বুঝলে। খালি আপনার কি মনে হয় যে বাইরের দেশে যারা আসে সবগুলো মূর্খ? চালাকি কম করে করেন। হোয়াটসঅ্যাপে অ্যাড হইতে এত কিছু লাগে না, বুঝছেন। তবে ফার্স্ট টাইমে বুঝি নাই যে এত তাড়াতাড়ি আপনি করতে পারবেন। জাস্ট কন্টিনিউ দিলে যে আপনার এখানে লগইন হয়ে যাবে সেটা আমি ফার্স্টে বুঝতে পারি নাই যে আপনি কন্টিনিউ দিলে আপনার লগইন হয়ে যাবে। কিন্তু লগইন এর সাথে সাথেই তো আমি তো অ্যালার্ট। আপনি যত ফাইজলামি করতেছেন সবগুলোতে আমি অ্যালার্ট, বুঝছেন। আমি জাস্ট দেখতে চাইছিলাম আপনি কতটুকু যাইতে পারেন, কতটুকু কি করতে পারেন। আর আপনাকে আমার মেইন হোয়াটসঅ্যাপ থেকেও নক দেই নাই, ফেক হোয়াটসঅ্যাপ থেকে নক দিছি আমার। এইসব বন্ডামি ছাড়েন, মানুষের একটু ভালো মতন চলতে দেন, বুঝছেন। তোমার মাইক সুদি, তোমার মাইক সুইট বা তোমাকে জালনা দিয়ে পল্লাতে দিব, বুঝলে। খানকির পোলা। এতক্ষণে তোর আসল পরিচয় বাড়িছে। এতক্ষণ মাইয়ার ক্যারেক্টারের বয়স দিয়ে কথা কইছস, এখন আইছস নিজের বয়সে কথা কইতি। তোরারে যে মায়ে জন্ম দিছে, এই মায়ে তোরারে জন্ম না দিয়ে যদি কচু খেতে ফাঁসি দেওয়া মেরা দেখি তো ভালো ছিল। এইসব অজাত মানুষের এতভাবে হয়রানি করস, মাথার চোদের বাচ্চাটি, মানে তোরারে কিছু কোয়ার নাই, বুঝছস। তোর বাপ তো ভালো ছিল না। তোর বাপ কয়টা এটাও জানি না। তোর বাপ যদি ভালো হইতো তাহলে তুই এমনটা করতে, নাইলে মানুষের লাগে। বাংলাদেশে অন্য একটা বাংলাদেশের একটা ছেলের হোয়াটসঅ্যাপ নিয়ে তুই তার ওইখান থেকে তার পরিবারের সাথে কথা বইলা, তার বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের লগে কথা বইলা, টাকা পয়সা নিয়ে যাস, কাজ করে খাইতে পারস না রে। যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনার ফ্যামিলির কেউ যদি প্রবাসে থেকে থাকে তাহলে সেটা তাকে দেখার সুযোগ করে দিন, যেমন সে পরবর্তীতে এরকম কোনো কিছু হলে সতর্ক থাকতে পারে। আমার একটাই উপদেশ, সবাই একটাই কাজ করবেন। যদি আপনাকে অপরিচিত কোনো আইডি থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সো অ্যাকসেপ্ট করলেও প্রবলেম নেই। অ্যাকসেপ্ট করলেও যদি দেখেন যে কেউ এরকম এসএমএস দিতেছে যে আপনি আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হন, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হন, আমার সাথে কথা বলেন, আপনার সাথে আমি কথা বলবো, তখন এইগুলোকে সরাসরি ব্লক করে দিবেন। এটা হচ্ছে আমার প্রথম উপদেশ। কারণ ওনাদের সাথে যদি কথা বলেন একবার, যদি ওনারা আপনার হোয়াটসঅ্যাপে নেয়, আপনাকে কোনোভাবে কিছু বুঝিয়ে যদি হোয়াটসঅ্যাপে ঢুকাইতে পারে, অনেক সময় দেখা যায় তারা কিছু, আপনি হয়তো ভুলবশত কিছু ক্লিক করলেন, সেটা তারা অ্যাক্সেস নিয়ে নিল। দূরে থাকবেন, তাদেরকে সরাসরি ব্লক করে দিন। এটা হচ্ছে আমার উপদেশ। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।